বন্ধুরা, আমেরিকার সবথেকে শক্তিশালী এবং সবথেকে দামি অস্ত্র অর্থাৎ বিলিয়ন ডলারের ডিফেন্স সিস্টেমের চিত্রে চিত্রে উড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইরান আমেরিকার থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের কি হাল করে ছেড়েছে। হ্যাঁ, গত 24 ঘন্টায় এর সাথে যা হয়েছে তা নিয়ে আমেরিকা কখনো কল্পনাও করেনি বা ভাবেনি যে ইরান থার্ডের এমন দশা করতে পারে। হ্যাঁ, থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে আপনি যদি না জানেন তবে আপনাদের জানিয়ে রাখি, এর সম্পর্কে আমেরিকা দাবি করেছিল যে মহাকাশ থেকেও যদি কেউ হামলা করে তবে থার্ড তাকে নাকি রুখে দেবে। এটি অত্যন্ত উচ্চতা থেকে হামলাকারী ব্যালিস্টিক মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য নাকি তৈরি করা হয়েছে। কিন্তু গত 24 ঘন্টার মধ্যে ইরানের সাথে যা করেছে তা অবাক করার মতো। খবর অনুযায়ী ইরান প্রথম হামলা জর্ডানে করেছে। এখানে আমেরিকার একটি বিশাল এয়ারবেস রয়েছে। এই এয়ারবেসের দায়িত্ব হলো ইসরায়েলকে সুরক্ষা নিশ্চিত করা এবং ইরানের দিক থেকে আসা মিসাইলগুলোকে জর্ডানের ভেতরেই ধ্বংস করে দেওয়া, যাতে সেগুলো ইসরায়েলি শহর পর্যন্ত পৌঁছাতে না পারে। তবে রিপোর্টস অনুযায়ী আমেরিকার সাম্প্রতিক সময়ে এখানে থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছিল যাতে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো আটকানো যায়। কিন্তু সবথেকে বড় কথা হলো এটি খুররাম শাহর 4 মিসাইলকে যাতে রুখতে পারে, কারণ ইরানের এই মিসাইলটি বর্তমানে ইসরায়েলের সবথেকে বেশি ধ্বংসযোগ্য লীলা চালাচ্ছে। শুধু তাই নয়, বলা হচ্ছে এটি কোনো সাধারণ থার্ড সিস্টেম ছিল না, ইরান যেটাকে উড়িয়ে দিয়েছে। আসলে আমেরিকা এই থার্ড সিস্টেমের সবথেকে উন্নত র্যাডার মোতায়েন করেছিল, যা হলো TPY-2। ইয়েস, এটি ছিল একটি ফরওয়ার্ড বেস এক্সব্যান্ড ট্রান্সপোর্টেবল র্যাডার। সহজ ভাষায় বলতে গেলে এই র্যাডার প্রযুক্তির সবথেকে উন্নত সংস্করণ, এর উপরে আর কিছু নেই। যা হয়েছে তা হলো কাল শেষ বিকালে যখন এই থার্ড ইরানের মিসাইলগুলোকে ডিটেক্ট আর ইন্টারসেপ্ট করছিল, ঠিক সেই সময় ইরান এই ডিফেন্স সিস্টেমকে লক্ষ্যবস্তু বানায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে ইরান এই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমকে টুকরো টুকরো করে রেখে দিয়েছে। বলা হচ্ছে যে ইরানি মিসাইলগুলো থার্ডের সবথেকে উন্নত র্যাডার অর্থাৎ TPY-2কে প্রথম ধ্বংস করে। এরপর বাকি ডিফেন্স সিস্টেমগুলোকে নিশানা করা হয়। আমেরিকা এই ক্ষতি সামলে ওঠার আগে খবর আসে যে বাহরাইনে থাকা থার্ড সিস্টেমের উপরও হামলা হয়েছে। বলা হচ্ছে সেখানেও বিশাল ক্ষতি হয়েছে। অর্থাৎ আমেরিকার সবথেকে এয়ার ডিফেন্স সিস্টেম দামি সিস্টেমের মধ্যে ছিল এটা। তবে এই মুহূর্তে স্ট্রাগল করছে তারা সব কিছুতে। দুটি থার্ড ধ্বংস হয়, আমেরিকার বিশাল লোকসান হয়েছে। প্রথমত, এই দুটি সিস্টেমের দাম ছিল বিলিয়ন ডলার। একটি থার্ডের দাম 1 থেকে 1.5 বিলিয়ন ডলারের মধ্যে থাকে, অর্থাৎ 10 থেকে 15,000 কোটি টাকার অস্ত্র ইরান পুরো ছারখার করে দিয়েছে। দ্বিতীয় ক্ষতি হলো দুটি সিস্টেমে TPY-2 র্যাডারকে লাগানো ছিল, যা আমেরিকার চোখের মতো কাজ করছিল। অর্থাৎ ধরেই নিন ইরান আমেরিকার দুটি চোখই কানা করে দিয়েছে। এই মুহূর্তে আমেরিকা যে কোনো উপায়ে ইরানকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ইরান থামার নামে নিচ্ছে না। দেখার বিষয় হলো ইরান শুধু থার্ডকে ওড়াচ্ছে না, আরব দেশগুলোতে আমেরিকার অন্যান্য যে ডিফেন্স সিস্টেমগুলো আছে, মানে প্যাট্রিয়ট, নাসমস, GMD, নোরাড, সেগুলোকেও ইরানি মিসাইল রুখতে ততটা সফল হচ্ছে না। আপনি যদি সামগ্রিকভাবে আমেরিকান ডিফেন্স সিস্টেমকে দেখেন তবে এদের কিল রেশিও 70 থেকে 85% বলা হয়। অর্থাৎ ইরান যদি 10টি মিসাইল ছোড়ে তবে সিস্টেমগুলো তার 6 থেকে 7টি মিসাইল রুখতে পারে। বাকি 3 থেকে 4টি মিসাইল হয় আমেরিকান ডিফেন্স সিস্টেম আঘাত করছে অথবা অন্য কোনো লক্ষ্যবস্তু করছে। বিশেষজ্ঞদের মতে আমেরিকার এই দামি অস্ত্রগুলো কিল রেশিও অন্তত 95%-র বেশি হওয়া উচিত। তবে এগুলোকে ভালো ডিফেন্স ক্যাটাগরিতে আসবে, এমনকি ওয়ার্ল্ড ক্লাস হিসাবে গণ্য হবে। উদাহরণ হিসেবে S-400-কেও ধরুন, যেটি অপারেশন সিঁদুরে পাকিস্তানের প্রায় সব মিসাইলকে ইন্টারসেপ্ট করেছিল। একেই বলে ওয়ার্ল্ড ক্লাস ইন্টারসেপশন। কিন্তু আমেরিকার ডিফেন্স সিস্টেম যা পুরো আরব বিশ্বের প্রচুর পরিমাণে মোতায়েন আছে, তা এত খারাপ পারফরমেন্স দেখা যাচ্ছে, যা শুধু আমেরিকার প্রতিরক্ষা শিল্পের উপর কলঙ্কই লেপন করবে না, বরং আমেরিকার বছরের পর বছর ধরে নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে যে ইমেজকে তৈরি করেছে তাও সংকটে পড়বে। ইরান এখন তো শুধু ড্রোন দিয়ে হামলা করেছে, কিন্তু ইসরায়েল নিজেই তথ্য দিয়েছে যে ইরানের কাছে এখনো 2,500-এরও বেশি বড় ব্যালিস্টিক মিসাইলের স্টক আছে, যা ডিপ আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির গভীরে সুড়ঙ্গে লুকিয়ে রাখা আছে। যখন ইরান সেগুলোকে বের করবে তখন দেখবেন আমেরিকার ডিফেন্স সিস্টেম আরও বেশি স্ট্রাগল করছে। হতে পারে যুদ্ধ শেষ হতে হতে আরব দেশগুলো আমেরিকান অস্ত্রের ওপর তাদের যে ভরসা সেটাই উঠে যাবে। কারণ আমেরিকা একটি ডিফেন্স সিস্টেমের জন্য যত টাকা নেই সেই অনুযায়ী সুরক্ষার এই মুহূর্তে আমেরিকান অস্ত্রগুলো আরব দেশগুলোকে দিতে পারছে না, যা ইরান প্রমাণ করে দিয়েছে। হতে পারে আগামীতে এই দেশগুলো ভারতীয় ডিফেন্স সিস্টেমের দিকেও ঝুঁকতে পারে। এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।